আসসালামু আলাইকুম। ফ্রিজে পানি পড়া একটি কমন সমস্যা। ভালো ফ্রিজ থেকেও পানি পড়তে পারে, আবার কিছু সমস্যার কারণেও ফ্রিজ থেকে পানি পড়তে পারে। আসলে কী জন্য এই ফ্রিজ থেকে পানি পড়ে, আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এটি কিভাবে আপনারা সমাধান করবেন নিজেরাই, সেই বিষয়টি আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করব। আপনারা দেখবেন যে ফ্রিজের পিছনে একটি ওয়াটার ট্রে থাকে, যার ভিতরে পানি জমা হয়। এইটা বসানো থাকে সাধারণত কম প্রেসারের ঠিক উপরে, যার কারণে এখানে যে পরিমাণ পানি জমে তা এই কম প্রেসারে তাপের কারণে কিন্তু বাষ্প হয়ে যায় বা উড়ে যায়। এখন তারপরও দেখা যাচ্ছে যখন আপনার ফ্রিজে কোনো সমস্যা থাকে, তখন দেখা যাচ্ছে বা অতিরিক্ত পানি আসলে এই ওয়াটারটির ভিতরে কিন্তু জমা হয়ে থাকে। এখন জমা হওয়ার পরে যখন বেশি পানি জমে থাকে, তখন উপর দিয়ে কিন্তু পড়ে যায়, আর এই পড়ে যাওয়াটাই আমরা দেখি সাধারণত যে আমাদের ফ্লোরে পানি পড়তেছে। তো এখন কথা হচ্ছে যে এটার আসলে সমাধানটা কী। তার আগে আপনাদেরকে জানতে হবে কি কি কারণে ফ্রিজের ভিতরে পানি জমে। এই বিষয়টা যদি আপনারা ভালোভাবে জানেন, তাহলে আপনারা নিজেরাই এই পানি পড়ার সমস্যার সমাধান করতে পারবেন। আপনারা প্রথমে যে জিনিসটা দেখবেন তা হলো ফ্রিজের পিছনে একটি পাইপ বা একটি নল থাকে। এটি ফ্রিজের একদম নর্মাল যে সাইড থাকে সেখানে সংযুক্ত করা আছে। এই সেই ছিদ্র, যে ছিদ্রর মাধ্যমে আপনার পানিটা এখান থেকে পিছনে চলে যায়। এখন কথা হচ্ছে যে এই ছিদ্র থাকার পরেও কেন পানি আপনার উপর দিয়ে পড়ে যায়। কারণ হলো এই ছিদ্রটা অনেক সময় বন্ধ হয়ে যায়, আর বন্ধ হওয়ার অনেকগুলো কারণ থাকে। আপনাদের যাদের ফ্রিজ উপরে নর্মাল, নিচে হচ্ছে ডিপ, আর এই ডিপ থাকার কারণে যখন এই নলের ভিতর দিয়ে পানি যায়, তখন এটি বরফে পরিণত হয়। আর বরফে পরিণত হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় এখান থেকে পানিটা নিচে যেতে পারে না। আর একটি কারণ হয়, তা হলো আপনি যখন নর্মালে বিভিন্ন শাকসবজি বা তরল খাদ্য বা কিছু ধরনের খাবার এখানে রাখেন, তাহলে একটু একটু করে এই আপনার যে ছিদ্রটি আছে এই ছিদ্রের মাধ্যমে প্রবেশ করলে তখন দেখা যাচ্ছে এটি বন্ধ হয়ে যায়। এখন কথা হলো এই যে ছিদ্রটি যখন বন্ধ হয়ে যায়, এটি আপনারা কিভাবে ওপেন করবেন। এটা ওপেন করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন তা হলো এখানে সামান্য পরিমাণ গরম পানি দিবেন। আর গরম পানি দিবার পর দেখবেন যদি এটি ওপেন হয় তাহলে তো ভালো, আর যদি ওপেন না হয় তাহলে এর ভিতরে একটু শক্ত তার জাতীয় কিছু দিয়ে প্রথমে একটু গোতা দিবেন। এরপরেও যদি দেখা যাচ্ছে ওপেন না হয়, তাহলে আপনি আপনার ফ্রিজটি একটু বন্ধ রাখবেন। কারণটি হলো আপনার যে ফ্রিজটি, এই ফ্রিজের উপরে নর্মাল, নিচে হলো ডিপ, যার কারণে এই নলের ভিতরে কিন্তু আপনার বরফ জমে গেছে। এই জন্য আপনি কি করবেন, আপনার যে ফ্রিজটি আছে এটি আপনি 10 থেকে 20 মিনিট যদি বন্ধ রাখেন, তাহলে ওই নলটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। আর দেখা যাচ্ছে আপনার পানি উপর দিয়ে পড়বে না, সরাসরি ওয়াটারটিতে চলে যাবে। এখন কথা হচ্ছে আরও কিছু সমস্যার কারণে কিন্তু আপনার এই পানি জমতে পারে। অনেক সময় আমরা একটা কাজ করে থাকি, তা হলো আমরা ফ্রিজের টেম্পারেচারটা অনেক কমিয়ে দিয়ে রাখি। আমরা অনেকেই মনে করি যে ফ্রিজের টেম্পারেচার যদি অনেক কমিয়ে দিয়ে রাখি, তাহলে আমাদের ফ্রিজের বরফ তাড়াতাড়ি হবে আর ফ্রিজ ভালো থাকবে। আসলে দেখেন, ফ্রিজের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রাটা দিয়ে রাখতে হয়। এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যখন আপনি এই ফ্রিজের টেম্পারেচারটি কমিয়ে দিয়ে রাখবেন, তখন আপনার ফ্রিজে প্রচুর পরিমাণ বরফ জমবে। আর বরফ জমার কারণে দেখা যাচ্ছে বাইরে থেকে সামান্য পরিমাণ বাতাস যদি আপনার ফ্রিজে ঢোকে, তাহলে সেই ফ্রিজের বরফগুলা গলে পানিতে রূপান্তরিত হয়। তাই আপনারা এমনভাবে আপনার ভলিউমটি সেট করুন যে আপনার ফ্রিজে যেন অতিরিক্ত আপনার বরফ না জমে। আর একটা বিষয় আপনারা খেয়াল করে দেখুন, আমার যে ফ্রিজ, এই ফ্রিজে দেখেন ওর এখন বর্তমানে পানি জমতেছে। নর্মালে আপনারা দেখতেছেন যে ঘামের মতো করে পানি কিন্তু আস্তে আস্তে নিচে জমতেছে। এর কারণটা হচ্ছে আপনি যখন আপনার ফ্রিজটি বারবার খুলবেন, তখন দেখা যাচ্ছে এই ধরনের বরফগুলা গলে কিন্তু পানির পরিণত হয়। তাই আপনারা আপনাদের যে ফ্রিজটি আছে এটা কিন্তু বেশি বেশি খোলার চেষ্টা করবেন না। যত কম ফ্রিজ খুলবেন আপনার পানি পড়ার সম্ভাবনাটা তত কমে যাবে। আর একটি সমস্যার কারণে কিন্তু আপনার পানি পড়তে পারে, তাহলে এই যে থার্মোস্টেটটি দেখতেছেন, এই থার্মোস্টেটটি কিন্তু নষ্ট হয়ে গেলে অনেক সময় কাজ করে না, যার কারণে দেখা যাচ্ছে আপনার ফ্রিজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না বা বরফ হয় না।
তখন দেখা যাচ্ছে আপনার যে এই পানিটা এটা আপনার ড্রেন লাইনে গিয়ে আপনার ওয়াটার ট্রেতে কিন্তু আপনার ভরে যায়, যার কারণে কিন্তু আপনার ফ্লোরে বেশি পানি পড়ে। এই পানি পড়ার সমস্যাটা যখন আপনারা প্রথমে দেখবেন তখন আপনারা কী করবেন, এই ভলিউমটি বাড়িয়ে এবং কমিয়ে দেখবেন যে এটা আসলে ঠিকভাবে কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে বুঝবেন যে এই সাবমের্সিবলের সমস্যার কারণে কিন্তু এই পানি জমতে পারে। আরেকটি কাজ আপনারা করবেন তা হলো আপনার ফ্রিজে এই যে সাইডে যে রাবারগুলো আছে দেখবেন এই রাবারগুলা কোনো ছিদ্র হয় কিনা, এবং যখন আমরা ফ্রিজটা লাগাবেন এই ফ্রিজে যে দরজা আছে এর মাঝখানে কোনো ফাঁকা থাকে কিনা। কারণ যদি ফাঁকা থাকে তাহলে আপনার বাইরের বাতাসটা যদি আপনার ফ্রিজের সবসময় লাগে তাহলে ওই বরফটি গলে আপনার ফ্রিজ থেকে পানি পড়ার সম্ভাবনা বেশি থাকে। আমি যে কারণগুলো আপনাদেরকে বললাম, যদি এই কাজগুলো আপনারা করেন তাহলে অবশ্যই আপনি এই পানি পড়া থেকে বিরত থাকবেন। এখন আপনার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ সহযোগিতা করে থাকে বা উপকার হয়ে থাকে, আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।